ছোট ছোট ছেলে মা, আমরা কেমন করে যুদ্ধের ময়দানে যাবো? মা বলছে বেটা আমি জানি তোমরা যুদ্ধের ময়দানে যাবে না। দোনো ছেলে মার হাতখানা চট করে ধরে ফেলেছেন, মাকে কতটা ভালোবাসে। মা গো, তুমি আমাদের 9 মাস 10 দিন ধরে গর্ভে রেখেছো। মা গো, আজকে তুমি যেতে বলছো মা, আমাদেরকে নিজের গলা কাটাতে বলছো মা, তবে মা গো কথা দিলাম মা, আমরা যাব মা, আর যুদ্ধের ময়দানে নিজের গর্দানকে কাটিয়ে দিব মা। তবে মা যুদ্ধের ময়দানে যাব গো মা, ঘুরে আসবো কি আসবো না, তুমি মা গো আমাদের একবার অন্তর মনে বুক কাঁদা লাগিয়া না মা। আমরা তো যাবো মা, ঘুরে আসবো কি তার কোনো গ্যারেন্টি নেই মা, আমরা যাবো মা, তবে একবার আমাদের বুকখানে ধরে দাও না, আর তো তোমার বুকে লাগতে পাবো না। বাচ্চা বাচ্চা ছেলেদের চোখের পানি মুছে দিয়ে বলছেন বেটা আমি সাকিনার কান্না দেখতে পারি না, জয়নাল আবেদিনের কান্না দেখতে পারি না। বেটারে আজকে আমার দান করার মতো কোনো জিনিস নাই রে বেটা, আজকে তোমাদেরকে আল্লাহর রাহে আমি দান করতে যাচ্ছি রে বেটা। তবে বেটা একটা কথা বলে দিলাম, আমি তোমার মা তোমাদের হাত ধরে বলছি বেটা, তোমরা যুদ্ধের ময়দান থেকে ভয়ে পালিয়ে আসবে না। বলছেন মা গো আমরা দুনিয়াটা দেখি নাই, তবে কথা দিলাম আমরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসবো না। মা নিজের সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাচ্ছেন, কেমন মা ছিল কেমন সন্তান ছিল বাবা। দোনো বেটা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। মা গো আমাদের হাতে তরবারি দিয়ে দাও মা। ছোট ছোট ছেলের হাতে ছোট ছোট তরবারি গালা দিয়ে দিয়েছেন বাবা, আর বলছে মা গো আমরা যুদ্ধের ময়দানে চলে যাব মা। দোনো বেটা একটু আগিয়ে গিয়েছে, মা পিছন থেকে বলছেন বেটা একটু তোমরা দাঁড়িয়ে যাও। দোনো ছেলে বলছেন মা তুমি কি জানো না মা যে পিছন থেকে কোন ছেলেকে ডাক দিতে নাই মা, কেউ যখন দিল্লি বোম্বাই যাই মা পিছন থেকে তাকে ডাক দিতে নাই মা, তুমি কেন ডাক দিয়েছো বলো? যাই না বলেছিল বেটা রে আমি তোমাদের কেন ডাক দিচ্ছি বেটা, একটা কারণ আছে রে বেটা। তোমরা যুদ্ধের ময়দানে যাচ্ছ যাও বেটা, তবে তোমার মায়ের একটা কথা শুনে যাও বেটা। যুদ্ধের ময়দানে যদি কাউরি পিঠে তীর লেগে যায় বেটা, আমি তোমার মা দুধের ঋণ মাপ করব না। বাচ্চা ছেলেরা বলছেন মা যুদ্ধের ময়দানে হাজার হাজার সৈন্য থাকবে মা, চতুর্দিক থেকে তীর চলবে মা, যদি পিঠে তীর লাগে দুধের ঋণ কেন মাপ করবে না মা? বলছেন বেটা রে যদি তোমাদের পিঠে তীর লাগে বেটা আমি জানবো তোমরা ভয়ে পালিয়ে আসছিলে বেটা, আর পিছন থেকে দুশমনেরা তীর চালিয়েছে। দোনো ছেলে বলছেন মা গো ও গো জননী মা আমরা কথা দিলাম মা, আমরা সিনাতে তীরখানা নেব মা, কিন্তু পিঠে তীর লাগতে দেব না। দোনো বেটা মাকে সালাম করে দিয়া বাবা গো সবাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিয়া সবাইকে ক্ষমা করে দিয়া যেন বাবা যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমনই যুদ্ধের ময়দানে যাওয়া হাইরে চাঁদের মতো চেহারা সূর্যর মতো চেহারা, একটা দুশমন দুরাচার দৌড়িয়ে চলে আসিল। আর বলছেন আচ্ছা বলো তোমরা কেন এসেছো বলো? বাচ্চা বাচ্চা ছেলেরা বলল আমরা এসেছি তোমাদের গলা কাটার জন্য। বাবা গো এই কথা বলতে নাই, ওই দুরাচার বলল ওরে ছেলেরা যাও যাও তোমাদের চেহারা দেখতে ভালো লাগে রে, তোমরা মায়ের বুকে ফিরে যাও। ওই বাচ্চা ছেলেরা
করে দিয়েছিল। ওরে শয়তানেরা রে, আমাদের চেহারা ভালো লাগে রে, আর হোসেনের চেহারা কি ভালো লাগে না? আমাদের চেহারা ভালো লাগে রে। জয়নাল আবেদিনের চেহারা কি ভালো লাগে না? আমাদের চেহারা ভালো লাগে রে। আবুল কাসিমের চেহারা কি ভালো লাগে না? আমাদের চেহারা ভালো লাগে রে। আমার মা জাইনাবের চেহারা কি ভালো লাগে না? আমাদের চেহারা ভালো লাগে রে। উম্মে কুলসুমের চেহারা কি তোদের ভালো লাগে না? যে তাদের জন্য তোরা পানি বন্ধ করে দিয়েছিস। এই কথা বলতে নাই, ওই দুরাচারের চোখটা লাল হয়ে গেল। বাচ্চা বাচ্চা ছেলেরাকে ছাড়বো না। বাবা গো, হাতে ছিল তরবারি খানা। ছোট্ট ভাইয়ের দিকে যেমনই চালিয়ে দিয়েছেন বাবা, বড় ভাইয়ের হাতে ছিল তরবারি খানা। বাবা ঢালে এড়ে নিল, আর ছোট্ট ভাই এত জোরে তরবারি চালালো, ওই শয়তানের মুন্ড কেটে জাহান্নামে পৌঁছে গেল। যে নারে লাগাইছে ও চুপে গেছে, উঠা দেখে যাই না। দোনো ছেলে একের পর এক কত দুশ্মনকে শহীদ করে দিচ্ছেন ভাই। আহা বেরাদার বন্ধুগণ, বাবাজি দোনো ছেলের মোকাবিলাতে কেউ আসে না। ও যুবক বন্ধুরা, ও বাবারা, শোনো গো, কলাটা টানা পেটে যাবে বাবা। ও গো জননী মা, বাচ্চা বাচ্চা ছেলেরা হাতে ছিল তরবারি খানা। বাবা গো চুপ হয়ে গেল। বাবা গো একদিকে ৫,০০০ সৈন্যরা, একদিকে দোনো ছেলে। বাবা গো চুপ হয়ে গেছে। যার শরীরে নবী বংশের রক্ত আছে, তার সঙ্গে মোকাবিলাতে কেউ টিকতে পারে না। ওই দুশ্মনেরা বাচ্চা বাচ্চা ছেলেদের সামনে কেউ টিকতে পারে না। এক দুরাজা দূর থেকে একখানা বল্লম চালিয়ে দিল। আহা কথাই বলে না ভাই, মারলে তো মার খেতে হবে। একদিকে ২২,০০০ সৈন্য, আর একদিকে দোনো ছেলে জান্নাতি ফুল। কেমন করে যুদ্ধ করবে বাবা গো? এক দুরাজা একখানা বল্লম চালিয়েছে, ইয়া তো জোরে চালিয়েছে, ওই বল্লম খানা এসে লাগবি তো লাগ। বড় ছেলেটার হাতে লাগলো না, পায়ে লাগলো না, মাথায় লাগলো না। ওই বল্লম খানা এসে বড় ছেলেটার চোখের কোণাতে ঢুকে গেল। যেমনই ঢুকেছে মা গো, বড় ছেলেটা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে, আর চোখের কোণা দিয়া যেন ঝরঝর করে রক্ত ঝরছে। ছোট ছেলেটার হাতে ছিল তরবারি খানা। ছোট ছেলেটা বাবা ঘুরিয়ে চলে যাচ্ছে, আর বলছে ইয়াজিদের সৈন্যরা তোদেরকে জিন্দা রাখবো না রে। আমার ভাইকে তোরা মার্ডার করে দিয়েছিস রে, আমার ভাইয়ের চোখের কোণাতে তোরা তীর মেরেছিস রে। আমি তার ভাই, আমি তোদেরকে জিন্দা রাখবো না। বাবা গো এক দুরাচার এত জোরে একখানা তীর চালিয়েছে গো, ওই তীরখানা এসে লাগবি তো লাগ। ওই ছোট ছেলেটার হাতে লাগলো না, পায়ে লাগলো না, মাথায় লাগলো না। ওই তীরখানা এসে ছোট ছেলেটার পিঠে ঢুকে গেল। যেমনই পিঠে লেগেছে বাবা পেট দিয়ে তীরখানা বার হয়ে গেছে। বাচ্চা ছেলেটা উবুড় হয়ে যেন মা বলে জমিনে পড়ে গেছে। যেমনই মা বলে পড়েছে গো, মার কথা খানা স্মরণ হয়ে গেল। মা বলেছিল বেটা, যদি তোমাদের মধ্যে পিঠে কি কাউরি তীর লাগে বেটা, আমি তোমার মা দুধের ঋণ মাফ করবো না। ডাক দিচ্ছে, ওরে আমার বড় দাদা কোথায় আছো? আমার তীরখানাকে বার করে দাও, যেন আমার মরণ না হয়, আমার মা যেন দেখতে না পায়। বাচ্চা ছেলেটা এত জোরে চিৎকার করছে গো। বড় ভাই অজ্ঞান হয়ে জমিনে পড়েছিল, বাচ্চা ছেলেটার চিৎকার শুনতে পাই না, অজ্ঞান হয়ে পড়েছে।
আর দুশ্মনেরা চতুর্দিকে যেমন সাপ খেলা দেখা হয় তেমন বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। কাউরি দিলে ময়া হয় না, দয়া হয় না, কপালে সিল মোহর লাগা আছে। ইয়াজিদের সৈন্যদের দিলে দয়া নাই, ময়া নাই। বাবা গো, বাচ্চা ছেলেটা তীরখানা ধরার চেষ্টা করে কিন্তু তীরখানাকে ধরতে পারে না। দোয়া করছেন, আল্লাহ আল্লাহ আমার মা যেন দেখতে না, আমি মাকে জান থেকে বেশি ভালোবাসি। আজকে যদি আমার মা পিঠে তীরখানা দেখে নাই, আমার মা দুধের ঋণ মাফ করবে না। আল্লাহ গো, আমি তীরখানা কেমন করে বার করব? যেমনই জোরে ডাক দিয়েছেন, দাদা দাদা গো একটু বাইরে এসো। বাবা গো, বড় ভাইয়ের চোখটা খুলে গেছে, জ্ঞানটা ফিরলো, আর চোখের কোনা দিয়ে টস টস করে যেন রক্ত ঝরছে। বড় ভাই ছোট ভাইয়ের আওয়াজ শুনে দৌড়িয়ে চলে গেল, ভাইকে টেনে বুকে লাগিয়েছে। ছোট ভাই রে, কি এমন হয়েছে ভাই বলো? বলছে, দাদা গো আমাকে বুকে পরে ধরবে দাদা, আগে আমার পিঠের তীরখানা টেনে দাও, আমার মা যেন দেখতে। বড় ভাই বলছে, ছোট ভাইরা তুমি উঘুড় হয়ে শুয়ে আমি তোমার তীরখানাকে বার করব। যেমনই বড় ভাই কথা শুনে ছোট ছেলেটা উঘুড় হয়ে শুয়ে গেছে। তীরখানা ধরে যেমনই টান দিতে গেছে, ছোট ছেলেটা ব্যথা পাচ্ছে, একটু মা বলে কেঁদে যাচ্ছে। বাবা গো, তীর ঢুকতে সোজা কিন্তু সহজে বেরিয়ে আসবে না। তীরের আগালে এইভাবে আঁকুড়া লাগানো থাকে, সহজে বেরিয়ে আসবে না। বাচ্চা ছেলেটা তীরখানা যেমন ভাই টান দেয়, বাচ্চা ছেলেটা মা বলে কেঁদে যায়। বড় ভাইয়ের দিলে ময়ে চলে আসে, তীরখানাকে ছেড়ে দেয়। বাবা গো, ছোট ভাই বলছে, দাদা গো আজকে তুমি ময়া করিও না, আজকে তুমি দয়া করিও না, আমার মা যেন দেখতে না। বড় ছেলেটা বলছে, ভাই তোমার তীরখানা আমি টানতে পারবো না। কথা চলছে, হারিয়ার দুশ্মন দুরাচার দূর থেকে দৌড়িয়ে চলে আসলো। বড় ছেলেটাকে বলছে, ছেলে রে, তোমার ভাইয়ের তীরখানা তুমি টানতে পারবে না, আমাকে দাও, আমি তোমার ভাইয়ের তীরখানা কেটে। ছোট ভাইকে ধাক্কা, বড় ভাইকে ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিয়েছে। আর ওই দুরাচার কি করেছিল? তীরখানাকে জোর করে ধরেছে, আর একটা নিজের পা ছোট ভাইয়ের পিঠে চাপিয়ে দিয়েছে। একটা 13 বছরের ছেলের পিঠে যদি একটা বয়স্ক লোক পা দেয়, বলুন ওই বাচ্চার অবস্থা কি হতে পারে? বাচ্চা ছেলেটা মুখে কথা বলতে পারে না, শুধু হাতের ইশারা করে, কে আছো গো, আমার পিঠ থেকে নেমে যাও, আমি আর সহ্য করতে পারি না। ওই দুরাচার বলল, ছেলে রে তুমি কাঁদিও না, তোমার তীরখানা আমি বার করব। বড় ভাই দৌড়িয়ে চলে আসলো, চাচা গো আমার ভাইয়ের পিঠে পা দিও না, আমার ভাই যে বাঁচবে না, আমার ভাই কষ্ট পাচ্ছে, আমার ভাইয়ের পিঠ থেকে পাখানা টেনে নাও। ওই দুশ্মন দুরাচার দিলখানা পাথর ছিল বাবা গো, বড় ভাইকে আবার ধরে ধরে চালিয়ে দিল। আর দুশ্মনে একটু আগে একখানা পা চাপিয়েছিল, এবার জোড়া পা দিয়ে বাচ্চার পিঠের ওপরে চেপে, বাচ্চাটার পিঠের ওপরে জোড়া পা দিয়েছে, আর তীরখানাকে মজবুত করে ধরেছে। ওগো মা, ওগো যুবকেরা, একটা বড় লোকের পিঠে, বড় লোক যদি একটা ছোট বাচ্চার পিঠে চেপে যায়, বলুন তার অবস্থা কি হতে পারে? ছোট ছেলেটা মুখে কথা বলতে পারে না, শুধু চোখটা লাল হয়ে গেছে। কি আছো গো, নেমে যাও। ওই দুশ্মন দুরাচার তীরখানাকে ধরে এত জোরে টান দিয়েছে, তীরখানা তো বেরিয়ে আসিল। ওই তীরের আগালে বাচ্চা ছেলেটার নাড়ি ভুড়ি গুলা বেরিয়ে গেল, নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে। মা গো,
ছোট্ট ছেলেটা মুখে কথা বলতে পারে না, শুধু ইশারা করে ডাকছে আমার বড় দাদা কোথায় আছো। বড় ভাই এসে গামছাখানা নিয়ে ভাইয়ের পেটে বেঁধে দিয়েছে। ছোট ভাই বলছে দাদা গো দেরি করো না, আমার রুহটা যাওয়ার আগে আমার মার কাছে একবার আমাকে নিয়ে চলো। বড় ভাই ছোট ভাইকে তুলে নিয়ে গেল। সীমাতে গিয়ে মার পায়ের কদমে পড়ে গেছে ছোট ভাই। মা গো আমাকে ক্ষমা করে দাও মা। বললো বেটা কি হয়েছে? মা গো আমি নিজের তীরখানা পিঠে নিই না মা, দুশ্মনেরা পিছন থেকে তীর মেরেছে। মা বেটাকে বুকে জড়িয়ে ধরে বলছে বেটা রে আমি জানি রে বেটা তোরা ভয়ে পালিয়ে আসিস নি রে বেটা, আমি জানি রে বেটা ওই তীরখানা তোমার পিঠে লাগেনি রে বেটা, ওই তীরখানা আমার মা আমার কলেজাতে লেগেছে রে বেটা, ওই তীরখানা তোমাকে লাগেনি বেটা, ওই তীরখানা আমার কলেজাতে লেগেছে বেটা। মা মা গো আমি তো নিজে থেকে নাই মা, পিছন থেকে দুশ্মনেরা তীর মেরেছে বেটা। এখনো বেটা তোমাদের জন্য দুধের ঋণ আমি মাফ করবো না বেটা। মা মা তবে কখন করবে মা? বলছে বেটা এখন তোমরা আবার যুদ্ধের ময়দানে যাও। দোনো ছেলে চলতে পারে না, গোটা শরীর দিয়ে রক্ত ঝরছে। মা বলছে বেটা এখন যুদ্ধের ময়দানে যাও। দেখছো 7 বছরের সাকিনা পানির জন্য গড়াগড়ি কাঁদছে, জয়নাল আবেদীন পানির জন্য কাঁদছে। যাতে বেটা যা যুদ্ধের ময়দানে নিজের গর্দানকে কাটিয়ে দে। বাচ্চা ছেলেরা মার কথা শুনে বলছে মা গো যুদ্ধের ময়দানে যাবো মা, তবে মা গো তোমাকে একটা কথা বলবো মা। মা গো একবার আমাদের বুকখানে জড়িয়ে ধরে নাও মা, একবার যদি আমাদের বুকখানে ধরে নাও মা, আমাদের মনখানা শান্তি হয়ে যাবে আর তোমার বুকে লাগতে পাবো না। ওরে যুবকেরা রে পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা পাবেন না। মা একবার আমাকে বুকে লাগিয়ে নাও। আর বলেছিল মা গো যদি পারো মা তবে এক পেয়ালা আমাদের পানি দিয়ে দাও মা, 3 দিন থেকে হুলহুমে পানি নেই মা, বাচ্চা ছেলেদের কান্না। মা বলেছিল বেটা রে তোমাদের পানি দিতে পারবো না রে বেটা, তবে একটা কথা বলে দি, আমি দেখতে পাচ্ছি রে বেটা ঝকঝক করে তোমরা কিছুক্ষণ পরে হাউজে কাউসারের পানি পান করবি রে বেটা। মাকে সালাম করে দিয়া সবাইকে সালাম করে দিয়া আবার দোনো বেটা যুদ্ধের ময়দানে চলে গেছে। বাবা গো ওইদিকে ইয়াজিদের সৈন্যরা বাবা গো তীর যেন চালাতে শুরু করেছে। ওই তীরগুলা হাতে লাগে, পায়ে লাগে, মাথায় লাগে। বাচ্চা দুটা ছেলে জমিনে পড়ে গেছে। আর দুশ্মনেরা এসে বাবা চতুর্দিক থেকে ঘেরে একটা দুশ্মন দুরাচার তরবারি নিয়ে বাচ্চার মাথার উপরে যেন দাঁড়িয়ে আছে। ওরে ছেলেরা তোমরা মরার জন্য তৈরি হয়ে যা। বাচ্চা ছেলেরা চোখের পানি থামে না, বলছে কি আছো গো আজকে তুমি আমাদের গলাতে ছোরা চালাবে? বলে হ্যাঁ চালাবো। বললো ওই দুশ্মনটা বাবা গো যেমনই ছোট ভাইয়ের গলাতে ছোরা চালাতে গেছে, বড় ভাই বলছে কি আছো গো আগে আমার গলাটা কাটো, কারণ আমি বড় ভাই হইয়া ছোট ভাইয়ের লাশ লাফাবে, আমি বড় ভাই হইয়া সহ্য করতে পারবো না, আগে আমার গলাটা কাটো। যেমনই ছোট ভাইয়ের বড় ভাইয়ের গলাতে চালাতে যাবে, ছোট ভাই বলছে আগে আমার গলাটা কাটো। ভাই ভাইয়ের ওপরে কত মায়া ছিল, দয়া ছিল। এক অপরের কাছে বাবার নিজের দুঃখের প্রকাশ করে না। বাবা গো ওই দুশ্মন দুরাচার বললো এক কাজ করো তোমরা একই সঙ্গে শুয়ে যাও, আমি একই সঙ্গে তরবারি চালিয়ে দেব, তোমাদের গলাতে পড়ে যাবে। বাবা গো ওই দুশ্মন দুরাচার এর কথা শুনে দোনো বাচ্চা চাঁদের মতো চেহারা, সূর্যের মতো চেহারা, বাবা গো জান্নাতি ফুল আলে রাসূল দুটা বাচ্চা বাবা শুয়ে গেছে জমিনে। যেমনই শুয়ে
গেছেন বাবা। ওই শুয়ে শুয়ে মা গো তাকিয়ে দেখছে মা। কি দেখছেন মা গো? একবার খিমার দিকে দেখছেন মা। বাবা গো ওই দুশ্মন দুরাচার এত জোরে তরবারি চালালো, এত জোরে তরবারি চালালো বাবা, দোনো বাচ্চার গলাতে পড়ে গেল। একদিকে মাথা গেল, একদিকে বডি গেল। সকলে পড়ো না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই দোনো বাচ্চা বাবা চোখের ময়দানে একদিকে মাথা লাফাচ্ছে, একদিকে বডি লাফাচ্ছে। দুনিয়া থেকে বিদায় নিলেন। ইমাম হোসেন দৌড়াতে দৌড়াতে গেল আর দোনো ভাগনার লাশখানাকে নিয়ে খিমাতে গেল। মা যদি কোনো বেটার বেটির লাশকে কোনো মা দেখে ভাই কেউ সহ্য করতে পারবে না, কেউ থাকতে পারবে না। পেরাদার বন্ধুগণ বাবাজি আমার মা বোনেরা, দোনো বেটা সঙ্গে সঙ্গে বাবা গো এই করে দোনো বেটা লাশখানাকে নিয়ে ইমাম হোসেন বলে এক কাজ করো, তোমরা দাও আর আমার বেটাকে ভাগনাকে নিয়ে যাব আর কারবালাতে দাফন করব। বাবা গো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন আর কারবালাতে দাফন করলেন। বাবা গো দাফন হয়ে গেল। দোনো বেটা সারা জীবনের মতো শুয়ে গেল। এই যুবকেরা একটা কথা বলি ভাই, তারা মাকে কতটা ভালোবেসেছিল যে মার জন্য নিজের জানকে কুরবান করে দিলেন। বেরাদার মাকে, মা কাকে বলে, মাকে কতটা ভালোবেসেছিল, মার জন্য নিজের জানকে কুরবান করে দিলেন। এই যুবকেরা, এ ভাইরা, একটা কোনো খোদার বান্দা মার জন্য ভাই শেষের সময় রাত্রি 1টা বাজে ভাই, শেষের সময় একটা কোনো খোদার বান্দা মার জন্য ভাই চোখের পানির বিনিময়ে মার জন্য 500 টাকা দিতে পারবেন না ভাই? একটা কোনো খোদার বান্দা একটু হাত তুলুন তো ভাই। মার জন্য একটা কোনো বাবা আছেন, মাকে তো পরিচয় দিয়েছেন, হাত তুলে পরিচয় দিয়েছেন আমি মাকে ভালোবাসি। এই পবিত্র সভাতে নবীর মাহফিলে 500 টাকা একটা মার জন্য কেউ দিতে পারবেন ভাই? একটা কেউ আছে? একটা কোনো বাবা চাচা একটু হাত তুলেন তো, মার জন্য 500 টাকা একটা কোনো খোদার বান্দা যদি পারেন বাবা গো, একটা কোনো ভাই একটু চট করে হাত তুলুন আজকে এই যে মার জন্য। সুবহানাল্লাহ। মা কাকে বলে ভাই? মার জন্য আমার ভাই 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। একটু লেখিয়ে নেন, যদি ভাই কাছে না থাকে তো কালকে দিয়ে দিবে, একটু লেখিয়ে নেন। সুবহানাল্লাহ। ভাই বস বস করছি, বস বস। কি নাম ভাই? আচ্ছা নাম বলেনি। 600 টাকা দিয়েছেন আর এ ভাই দিয়েছেন 500 টাকা মার জন্য দিয়েছেন ভাই। আমি বলবো ভাই মাকে সবাই হাত তুলেছেন যে মাকে ভালোবাসি। আজকে শেষ রাত্রি, শেষ জীবনীতে ভাই আর হবে না গো, মাকে ভালোবাসার জন্য 500 করে টাকা হবে না? দিবেন, আর না হলে দেওয়ার পর ফের ঘুরিয়ে নিয়ে দেওয়ার মতো নিয়ে ঘুরিয়ে ফের ঘুরিয়ে নিয়ে চলে আর হবে না ভাই? মার জন্য তো হাত তুলেছে, পরিচয় দিয়েছেন মাকে ভালোবাসি। মাগো আপনারা যারা স্বামীকে বেশি ভালোবাসেন মাগো, স্বামীর জন্য 500 টাকা একটা কোনো মা হবে যে স্বামী কোনোদিন কষ্ট দেয়নি? এখানে যারা পয়সা আছেন যারা নিজের বিবিকে মারেনি কখনো হাত তুলে দেন। নিজের বিবিকে যারা যারা মাইরেছেন একটু হাত তুলে দেন। মাইরে কি আর হাত তুলে? কিন্তু মাইরেছে সবাই, এদিক ওদিক হেসা হুসা মেরেছে। ভাই বিবিকে ভালোবাসতে হবে গো। সুবহানাল্লাহ। তবে মার জন্য হাত তুলেছেন ভাই, 500 করে টাকা মার জন্য দিতে পারবেন না? এ মা গো, মা ফাতেমাতুজ জাহরাকে রাজি করার জন্য কোন মা একটা আছেন গো, 300 টাকা মা ফাতেমাকে রাজি করবেন খালা, আজকে না কালকে দিয়েন খালা, একটা দিন সময় দিচ্ছি আপনাকে। একটা কোন মা আছেন এদিক থেকে 300 টাকা দিতে পারবেন, মা ফাতেমা রাজি হবে আর ওই ফাতেমার হাতে হবে জান্নাতি চাবি। কারণ নাকগুলা করতে করতে 1 ঘন্টা কাটবে ভাই, এদিকে দোয়া করতে হবে আর সিরনির ব্যবস্থা হয়েছে ভাই, রাত্রি বেশি করে তো লাভ হবে না ইনশাআল্লাহুল আজিজ। আমার মা বোনেরা সিরনির জন্য বসে আছেন। এদিক থেকে কোন মা নাই, একটা মা 300 টাকা হবে। ও খালা বিড়ি বাঁধা গজল টাকা দেয় না, বিড়ি বাঁধা গজল কহিল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বিরাদরান ইসলাম, তবে একবার
উঠা উঠি কেন করছি রে বাবা রে? এই শীত পড়ছে ওপর থেকে টপ টপ করে। হ্যাঁ আচ্ছা, রহমত ঝরছে ভাই, রহমত ঝরছে। ঝরুক না, কি আছে? টাকা তো চলে আসছে রে। এই কে উঠছো রে বাবা? উঠা উঠি করিও না রে বাবা, শোনা বাবা রে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে একটা 2000 টাকা পাইলাম না ভাই। খালা 300 টাকা একটা কোনো মা হইল না। এদিক থেকে ঘন্টলা থেকে একটা 300 টাকা হলো খালা গে। এই যে দেখেন, ফাতেমা তুজাহারাকে রাজি করার জন্য 300 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। ওই ফাতেমার হাতে হবে জান্নাতি চাবি খালা। আর ফাতেমা রাজি তো সব রাজি। ফাতেমা তুজাহারা রাজি মা, তো দুনিয়া বেড়া পার হয়ে যাবে। মাগো একটা দিয়েছেন ফাতেমাকে রাজি করার জন্য। এদিক থেকে একটা নাই যে ফাতেমা তুজাহারাকে রাজি করার জন্য 300 টাকা দিবেন। হ্যাঁ আজকে নাই খালা, নিয়ে আসেননি আপনি, কালকে দিয়ে দিন। একটা কোনো মা হন তো দেখি চট করে। এদিক থেকে ওই যান যান যান, হুদু 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 হাত দেখাইছে, ওই যে ওখানে আছে, একটু একজন যান, খালি নামটা লিখে নিয়ে চলে আসে। খালা এদিক থেকে কেউ আছে 300 টাকা? রহিমের মা কেউ নাই 300 টাকা? একটা কোনো মা 300 টাকা আজকে দিয়েন না খালা, কালকে দিয়েন, পরশু দিয়েন। হ্যাঁ 300 করে টাকা লাগবে, বেশি লাগবে না, শুধু ফাতেমা তুজাহারাকে রাজি করার জন্য। আর আপনারা ইমাম হোসাইনের মহব্বতে, ইমাম হোসাইন জান্নাতি নওজওয়ানদের সরদার, ইমাম হোসাইন জান্নাতি নওজওয়ানদের সরদার। ওই ইমাম হোসাইনের মহব্বতে একটা খোদার বান্দা 300 টাকা দিতে পারবেন ভাই? 300 টাকা একটা কোন খোদার বান্দা জান্নাতি নওজওয়ানদের সরদার ইমাম হোসাইনের জন্য একটা কোন বাবা মা 300 টাকা দিতে পারবেন? এই যুবকেরা একটু চেষ্টা করেন তো ভাই, 300 টাকা একটা কোন ভাই মার হাত তুলে তো চট করে দেখি, করে যোগ্যময় যোগ্য বেটা ইমাম হোসেনের মহব্বতে 300 টাকা একটু হাত তুলে তো হবে কেউ? আমি জানি হবে ভাই। পিছন থেকে আছেন ভাই 300 টাকা। এদিক থেকে একটা মা হয়েছে 300 টাকা ফাতেমাকে রাজি করার জন্য। এদিক থেকে একটা বাকি আছে, এদিক থেকে একটা কোনো মা নাই 300 টাকা। দেখে 500 টাকা, আচ্ছা 300 টাকা। এই যে নাও 200 টাকা। কে দিয়েছে? আচ্ছা নাম বলেনি। আহারে এদিক থেকে 300 টাকা, এদিক থেকে ওই দিক থেকে দিয়েছে। এদিকে জানারে ঘন্টালে জানারে আমার খালারা দিবে 300 টাকা দিয়েছে। তবে তিনটা হইলো দেখেন, এদিকে নওজওয়ানদের সরদার আর এদিকে যে জান্নাতি নারীদের, জান্নাতি ফাতেমা নারীর, জান্নাতি নারীদের ইনি সরদারিনী। উনারা ফাতেমাকে রাজি করবেন, জান্নাতি হবে। আমরা ইমাম হাসান হোসেনকে রাজি করব, আমরা এদিকে জান্নাতি হব। এ ভাই একটা খোদার বান্দা হইলো ভাই, আর একটা কেউ হবে না গো। ইমাম হোসেনের মহব্বতে একটা কোনো ভাই জান্নাতি নওজওয়ানদের সরদার ইমাম হোসেনের মহব্বতে একটা ভাই 300 টাকা হবে না ভাই? আমি জানি যারা টাকা নিয়ে আসেন 5 টাকা 10 টাকা করে দিলেও তো বেশি হয়ে যাবে ভাই। এক কাজ করেন তো, কমিটি ভাই একটা বের হন তো, এদিকে যান তো, চাদর নিয়ে যান। ইমাম হোসেনের মহব্বতে 10 20 50 100 200 করে আপনারা চাদরে ফেলেন। দেখি যার কাছে নাই ধার নিয়ে ও দেন। হ্যাঁ কিন্তু দিতে হবে ভাই। এই যে দেখেন, এই যে আমার চাচা কেউ চলে আসছে মোটামুটি ইমাম হোসেনের মহব্বতে, উনি দিয়েছেন মোটামুটি 300 টাকা। দুটা হইল ভাই। এ খালা ওইদিক থেকে আর একটা কোনো খালা নাই গে? সুবহানাল্লাহ, একটা কোনো খালা নেই, 300 টাকা হবে না মা? সোনা মা, হ্যাঁ আমার মা বহিনেরা হবে, আমি জানি হবে। আপনারা যদি কেউ টাকা না নিয়ে আসেন নামটা লিখে দেবেন ভাই, কালকে দিবেন, পরশু দিবেন, পরে দিয়ে। এই যে দেখছেন আপনারা কমিটিকে দেখতে পাচ্ছেন, আপনারা পরে দিয়ে দিয়েন ভাই। মাত্র 300 করে টাকা। একটু মন খুলে প্রাণ খুলে যদি আপনারা দিতে পারেন ভাই, তবে আমার নবী খুশি হবে। আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হবে। এই যুবক বন্ধুগণ বাবাজি আসুন একটা ছোট্ট করে গজল বলে ইনশাআল্লাহুল আজিজ এই ডাক যেগুলো আছে সেগুলো করব। তারপর ইনশাআল্লাহুল আজিজ একটা ছোট্ট করে আর ঘটনা বলবো, যেহেতু রাত্রি 1টা বাজে, দোয়া করতে করতে 2টা বাজবে ভাই। আমি জানি